ফোন টিপতে টিপতে কলেজ যাচ্ছিলাম, এমন সময় এক সুন্দরী আপু এসে বললেন, আমার ফোনে চার্জ নেই, আপনার ফোনটা দেন তো, একটু বাসায় কথা বলে দিয়ে দিচ্ছি। আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম। ডাটা অফ না করা তাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। সুন্দরী আপুটা সবে মাত্র নাম্বারের 2টা সংখ্যা তুলছে, তখনই মেসেঞ্জারের রিয়ার মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে, বাবু তুমি খেয়ে নিও, তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না। সুন্দরী আপুটা মেসেজ দেখে মুচকিয়ে হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে। একটু পরে আরেকটা আইডি থেকে সঞ্জিদার মেসেজ, জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো, আমি তোমাকে মিস করতেছি। এবার আপুটা চুপ তেড়া করে বললেন, বাহ 2জন প্রেমিকা। 6টা সংখ্যা লেখা শেষ হতেই জান্নাত মেসেজ দিল, বাবু আমার দম বন্ধ লাগছে, তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও। এই মেসেজ দেখে মন চাইছিল জান্নাতকে ধরে পিটাই, এত ভালোবাসা দিতে কে বলেছে, কেন যে আমি ডাটা অফ করলাম না। আপুটা এবার রাগী চেহারা নিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন। আপুটা নাম্বার তুলে কথা বলা শেষ করে ফোনটা আমার হাতে ধরিয়ে বলল, আপনার ফেসবুক আইডিটা দিয়ে যান, দেখতে হবে কিভাবে এত মেয়ে পটাইছেন। আপুটারে আমার রিয়েল পেজ ইওর জয় 420 এর নামটা দিলাম আর বললাম আমার এই পেজে নক দিয়েন। রাতে দেখি আইডিতে নক দিছে আপু। প্রায় 100টার মতো মেসেজ করার পর আপুটা বলতে শুরু করলেন, তোমার বয়সটা অনেক ফানি, প্লাস তোমার গল্পগুলো অনেক মজার। আমিও যে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমাকে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে। সব মুসিবত কেন যে আমার উপর এসে পড়ে, এর কারণ খুঁজে আমার বিয়ে হয়েছে 7 মাস। কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে, বিয়ের আগে প্রেম করছো? আমি না বললে ও বলে, বললো সমস্যা নাই, এক বয়সে পুলাপান প্রেম করেই, বললো সমস্যা নাই, তুমি কি কোনোদিন কারো প্রেমে পড়ো নাই? তখন আমি সরল মনে আমার স্কুল জীবনের থাকা প্রেমিকার নাম বলি, ওর নাম জান্নাত। কিভাবে প্রেমে পড়েছি, কয়দিন ছিল সব বলি, এবং এসএসসি এক্সামের পর ওর বিয়ে হয়ে যায়। ওই দিন রাত থেকেই শুরু হয় আমার উপর কথা শোনানো। ও রাতে ঘুম ভেঙে দেখে আমি মুভি দেখতেছি, তারপর ও বলল জান্নাতের সাথে কথা বলো। সকালে ঘুম থেকে উঠলাম, আইসা বলে এত দেরিতে ঘুম থেকে উঠছো, সারা রাত জান্নাতকে স্বপ্নে দেখছো? এখন আমি যাই বলি যাই করি, আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে। গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে, আমি ভুলে গেছি। আসার পর বলে জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো। কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি, আইসা বলে তোমার কি মন খারাপ? জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে? এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। উদ্দেশ্য ছিল বলবো আর এভাবে খুঁটা দিও না, কিন্তু জড়িয়ে ধরতেই ও বলে এত হ্যাপি কেন, জান্নাতের কথা ভাবতেছো নাকি? ওই দিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি। গিফট পেয়ে খুশি হয়েছে ঠিকই, কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো, আজকে জান্নাতের বার্থডে নাকি?